আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি বানাবো ভোলা মাছের ঝাল। ভোলা মাছ আমি খুব কম বানাই, যেহেতু আমার বাড়িতে ভোলা মাছ খুব কম আনা হয়। আজকে অনেকটা এনেছিল, সেই জন্যই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক এই ভোলা মাছের ঝাল। তাহলে চলুন দেরি না করে রেসিপি শুরু করে দেওয়া যাক। এখানে আমি দেখুন ভোলা মাছ বাজার থেকে অনেকটা এনেছে, আর এগুলো আমি সব রান্না করব না, কিছু এর মধ্যে নেব, নিয়ে 6 পিস মাছ আমি রান্না করব। আর বাজার থেকে এগুলো কেটে নিয়ে এসছে, আর এগুলো আমি ধুয়ে নিয়েছি। নিয়ে এবারে আমি এগুলো মশলা মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবো। আর বাকি মাছগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি। এখানে আমি হলুদের গুঁড়ো দেবো 1 চামচ, লবণ দেবো, আর সর্ষের তেল দিয়ে দেবো 1 চামচ। দিয়ে এটা খুব ভালোভাবে মাছের সাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে এটা মাছের সব জায়গায় হাত দিয়ে খুব ভালোভাবে এগুলো মাখিয়ে নেব। দেখছেন মাছের ভিতরে ভিতরে এমনভাবে সব হাত দিয়ে খুব ভালোভাবে এটা মাখিয়ে নিয়ে এটা আমি 10 মিনিটের জন্য এক সাইডে রেখে দেবো। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। দেখুন এখানে আমি একটা মিক্সার জার নিয়ে নেব। এর মধ্যে আমি 1 চামচ সর্ষে দিয়ে দেবো, কালো সর্ষে, আর অর্ধেক পেঁয়াজ দিয়ে দেবো, আর 1 চামচ জিরে, গোটা জিরে দিয়ে দেবো, আর একটা টমেটো দিয়ে দেব। দিয়ে আর অল্প একটু পানি দিয়ে এটা খুব ভালোভাবে পেস্ট করে নেব। এবারে আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দেবো, আর এই কড়া আমি সর্ষের তেল দেবো পরিমাণ মতো। তেলটা একটু বেশি দিতে হবে, কারণ মাছের ঝাল বানালে একটু তেলটা বেশি লাগে। দেখছেন এখানে আমি তেল দেওয়ার পর তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছগুলো একে একে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। একটু লাল করে ভেজে নিতে হবে। আর এই মাছটা খুবই নরম হয়, সেই জন্য খুব হালকাভাবে মাছটা ওলট পালট করে একটা সাইড হয়ে গেলে আর একটা সাইড উল্টো পাল্টে করে দিয়ে খুব ভালোভাবে এটা ভেজে নেব। দেখেন এখানে আমার ভাজা হয়ে গেছে, আর এগুলো আমি একে এক একটা প্লেটে তুলে নেব। আর বাকি মাছ দুটো সেটাও আমি একই রকম করে ভেজে নেব। দেখছেন এখানে আমি মাছগুলো একটা প্লেটে রেখে দিয়েছি। ঠিক এমনভাবে আপনাদেরও ভেজে নিতে হবে। এবার আমি ওই কড়াতে, যে কড়ায় আমি মাছ ভেজেছি সেই কড়ায় অল্প তেল আছে, আর এর মধ্যে আরও একটু তেল বেশি দিয়ে দেব। দেখছেন এখানে আমি তেলটা অনেকটা বেশি দিয়েছি, মিনিমাম 4 থেকে 5 চামচ হবে। আর এর মধ্যে আমি 2টো পেঁয়াজ কুচি আমি দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে এটা নাড়তে থাকবো যতক্ষণ না এর কালার চেঞ্জ হবে। এর কালার যখনই হালকা চেঞ্জ হয়ে যাবে, গোল্ডেন ব্রাউন হবে, তখন আমি এর মধ্যে একে একে সমস্ত মশলাগুলো অ্যাড করে দেবো। দেখছেন এখানে আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে প্রায়, আর এর থেকে আমি বেশি আরও করব না। এর মধ্যে এবার আমি আদা রসুন পেস্ট 2 চামচ দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে আবার নাড়তে থাকবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, আর সুন্দর যতক্ষণ স্মেল বার হবে ততক্ষণ আমি এটা খুব ভালোভাবে নেড়ে নেবো। এবার আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটাও এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে এটাও কষিয়ে নেবো যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে দেবে। মশলা থেকে তেল ছেড়ে দিলে মনে করবেন যে মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখছেন এখানে আমার মশলাটা খুব ভালোভাবে আমি এটা কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। দেখুন এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি 1/2 চামচ জিরে মরিচের গুঁড়ো দেবো, আর 1 চামচ আমি হলুদের গুঁড়ো দেবো, আর এর মধ্যে 2 চামচ লঙ্কার গুঁড়ো দেবো, আর স্বাদ মতো লবণ দেবো। আর যেহেতু লঙ্কার গুঁড়োটা একটু আমি বেশি দেবো, পরে আমি আর 1 চামচ দিয়েছি, সেটা কেটে গেছে, আপনারা দিয়ে দেবেন। এই মাছে ভোলা মাছে একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে। দেখুন আর এর মধ্যে আমি অল্প পানি দিয়ে আবার মশলাটা খুব ভালোভাবে কষাতে থাকবো। দেখছেন এখানে তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে, আর এটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দেবো, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা আপনাদের ইচ্ছা মতো দেবেন, কারণ কে কেমন লঙ্কা খায় সেরকম অনুযায়ী লঙ্কা দিলে বেশি ভালো হয়। আর এই মাছের ঝাল, বিশেষ করে নদীর মাছের ঝাল করলে একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে। এর মধ্যে আমি টমেটো দেবো একটা, দিয়ে এটাও আমি খুব ভালোভাবে অল্প পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেবো। যেহেতু আমি একটা টমেটো আগে দিচ্ছি, পেস্ট করে নিয়েছি, আর টমেটো এরকম গোটা দিলে এটা খেতে খুবই সুন্দর লাগে ভাতের সাথে, সেজন্য আমি একটা দেবো। পারলে এটা আপনারা না থাকলে
স্কিপ করতে পারেন, না দিলেও অসুবিধা নেই, যেহেতু আমার টমেটো একটা অলরেডি দেওয়া আছে আর এটা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে এটা ঢাকনা চাপা দেবো, আর যখনই ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট পর ফুটে উঠলে এর মধ্যে আমি মাছগুলো একে একে ছেড়ে দেব। দেখছেন এখানে আমি মাছগুলো একে একে সব এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আর পানিটাও একটু কম বেশি করবেন। এটা একদম আমি ঝাল ঝাল কষা কষা করব, আর আপনারা ঝোল খেতে পছন্দ করলে একটু সামান্য ঝোল রাখবেন, কারণ ঝোল রাখলেও ভালো লাগবে, কিন্তু এই মাছগুলো আমার মনে হয় একটু কষা কষা খেতে বেশি ভালো লাগে, গায়ে গায়ে থাকবে। দেখুন এখানে আমার হয়ে গেছে, আর উপরে তেলও উঠে গেছে, এর মধ্যে কিন্তু পানিও নেই, শুধু তেল আর গ্রেভি। খুব সুন্দর এই রেসিপিটা, একবার হলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, দেখবেন অবশ্যই ভালো লাগবে, আর খেতেও খুব সুন্দর লাগে। আর একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। উপরে আমি এখন একটু জিরে মরিচের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আবার 5 মিনিটের জন্য এটা লো আঁচে এটা রান্না করে নেব। দেখছেন এবার আমি গ্যাসটা অফ করে দেবো। দেখছেন এখানে আমার পুরোপুরি রান্না কমপ্লিট হয়ে গেছে, আর খুব সুন্দর লাগে। এমনভাবে যে কোনো মাছ আপনি রান্না করলে, বিশেষ করে নদীর মাছ রান্না করলে খুব সুন্দর লাগে, আর ঝাল করলে তো সে তো আর বলার মতো না। একবার হলেও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আর এই মাছ রান্না করলে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন এখানে আমি একটা প্লেটে রাখবো, আর খেতে এত সুন্দর লেগেছে কি বলবো। দেখছেন দেখে আমার মনে হচ্ছে আপনারা বুঝতে পেরেছেন যে রেসিপিটা কেমন হয়েছে। একবার হলে অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আর আজকের আমার এই ভিডিও আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।